গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। এটা হচ্ছে ঘাটশিলারি ভিডিও। তোমাকে কি রামকৃষ্ণ মঠ, দেখো কত গোলাপ গাছ, মানে এত সুন্দর ভেতরটা। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রথম দিনের হাফ ভিডিও আমি দিয়েছিলাম, হাফ ভিডিও দেওয়া হয়নি। এটা হচ্ছে প্রথম দিন, আমরা এসেই ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। মানে প্রথম তো দেখে মানে কীরকম লাগছিল, বাবা কোথায় এসেছি। তারপরে যখন আস্তে আস্তে মানে যাচ্ছি তখন বুঝতে পারলাম না, খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। ঠিক আছে, তোমরা কে কে গেছো ঘাটশিলা কমেন্ট করো অতি অবশ্য। আমি ফার্স্ট গেছি আর আমার খুব ভালো লেগেছে। আরও একটা জায়গায় ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এটা ঘুরতে পারিনি। সময়ের জন্য আমাদের বাড়ি ফিরতে হতো। আমরা বেশি দিনের জন্য যাইনি, আমরা 2 দিনের জন্যই গেছিলাম তার জন্য। আর এই যে এটা হচ্ছে একটা ড্যাম। ঠিক আছে, এইখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, ছোট্ট বলতে অনেকই ছোট। আর জলটা কোথা থেকে আসছে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে উঠে দেখেছিল, কিন্তু বুঝতে পারিনি কোথা থেকে আসছে জলটা। আর জলটা এত ঠান্ডা, আমি পা ডুবিয়ে যখন বসেছি, মানে কি বলবো, ওই যে বলে না, ওই যে এখন নতুন একটা বেরিয়েছে থেরাপি, তোমার পায়ের মধ্যে মাছের একটা ব্যাপার আছে, মাছ পায়ের মধ্যে একটা থেরাপি করে, এই জলে পা দিয়ে রাখলে ঠিক সেই জিনিসটাই ফিল হয়। মানে যে গেছো ওই জায়গায় শেষে বুঝবে। আর আমার ছেলে ঠিক করে ভিডিওটা করতে পারে, তার জন্যে অত্যন্ত ক্ষমা চেয়ে নিলাম, কি বলবো। আর জলটা দেখে তো বুঝতেই পারছো, ভীষণ পরিষ্কার আর ভীষণ আমার দেখে না ওই জলটা খেতে ইচ্ছা করছে। ভাবছি একটু খেয়েই নি জলটা। আমার হাজবেন্ড দূর, সবাই এখানে আছে। আর ওই যে দেখো, ওইটা হচ্ছে ছোট ঝর্ণাটা। ওই যে যাচ্ছে, দাঁড়াও, ওই যে দেখো, একদম দেয়ালের গা বেয়ে আসছে জলটা। এই ভিডিওটা আমার ছাড়া হয়নি সত্যি কথা, কারণ হচ্ছে ভয়েস দেওয়ার জন্য। ছেলের পেছনে এত এদিক ওদিক দৌড়াতে হচ্ছে, খেলা এই ওই নিয়ে, তার জন্য ভিডিওগুলো খুব লেটে। তোমরা বিশ্বাস করো না, আমার ড্যাশবোর্ড পুরো লাল হয়ে গেছে, কি বলবো। এটা হচ্ছে আর এক জায়গায়, ওইটা থেকে আরও দূরে কি একটা মন্দিরের নাম। ঠিক আছে, ওখানে হচ্ছে শিবের মন্দির, অনেক উঁচুতে। আমি কি বলবো, উঠতে গিয়ে আমার গলা শুকিয়ে গেছে, এত উঁচু। আর সিঁড়ি নেই তো, ওরকম রাস্তা কাটা আছে, তার মধ্যে দিয়ে বেয়ে বেয়ে যাওয়া। মানে কোনোদিন আমি হরিদ্বার গেছিলাম, হরিদ্বারে ওরকম মন্দির আছে, কিন্তু ওখানে সিঁড়ি আছে। আর এখানটায় সিঁড়ি নেই, সিঁড়ি ছাড়াই ওই রাস্তা কাটা থেকে উঠে এই যে মন্দিরে আমরা সবাই বসে পড়েছি। তারপরে পুজো টুজো করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। এটা দেখা হয়ে গেলে